হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি কাঁচ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। যখন প্লাস্টিকের প্রচলন ততটা ছিল না, তখন প্রয়োজনীয় প্রায় প্রতিটি জিনিসই ছিল কাচের তৈরি। যেমন ধরেন বোতল, এখন তো হরহামেশাই দেখা মিলে প্লাস্টিকের বোতল, কিন্তু দেখবেন বেশ কয়েক বছর আগে প্লাস্টিকের এই স্থানটি দখল করেছিল কাঁচ। তবে এখনও দেখবেন অনেক প্রয়োজনীয় জিনিস তৈরিতে কাচের বিকল্প নেই, যেমন টেলিভিশন, মোবাইলের স্ক্রিন, আয়না ইত্যাদি ইত্যাদি। মায়াডো চ্যানেলের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি কাঁচ কত প্রকার এবং কি কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে কাঁচ তৈরি করা হয়, সেই সাথে কাঁচ তৈরিতে কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। স্বাগত আপনাকে মায়াডো চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। কাঁচ তৈরি করা হয় বালু থেকে, আপনারা ঠিকই শুনছেন। তবে এই বালু অন্য সব বালুর মতো সাধারণ বালু নয়। যেসব বালুতে প্রচুর পরিমাণে সিলিকন যুক্ত থাকে, সেসব বালু দিয়েই কেবলমাত্র কাঁচ তৈরি করা সম্ভব হয়। অর্থাৎ যেসব বালুতে সিলিকনের পরিমাণ 99% পর্যন্ত হয়, সেসব বালুই কেবলমাত্র এই কাঁচ তৈরিতে ব্যবহার করা হয়। আর এই বালুর সাথে আরও কিছু ম্যাটেরিয়াল যুক্ত করে বিশাল আকারের ওভেনে ঢেলে দেওয়া হয়। আর এই ওভেনের তাপমাত্রা প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। যখন প্রচণ্ড তাপে সিলিকা বালু গলে যায়, তখন এই গলানো বালুকে ইচ্ছামতো যে কোনো রূপ দেওয়া যায়। আপনারা একটু ভাবেন তো, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত চারপাশে কাচের তৈরি কত শত জিনিস দেখতে পাই। যেমন আমরা সকালে উঠে আয়নায় মুখ দেখি, আবার আমরা বিভিন্ন রকম ড্রিঙ্কসও পান করে থাকি কাচের পাত্রে। সেই সাথে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনটাও কাচের তৈরি। আবার আমরা অফিসিয়াল কাজের জন্য যে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি, সেটার স্ক্রিনও কাচের তৈরি। তাই বলা যায় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাচের ব্যবহার অতুলনীয়। কিন্তু তারপরেও আমরা অনেকেই জানি না কিভাবে এই কাঁচ তৈরি করা হয়। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, কাচের ভিতর কি এমন জিনিস থাকে যার কারণে আয়নার সামনে দাঁড়ালে আপনি আপনার নিজের প্রতিবিম্ব দেখতে পান? ছোটবেলা থেকে আপনাদের মস্তিষ্কের ভিতর ঘুরপাক খাওয়া এসব প্রশ্নের শুধুমাত্র উত্তরই নয়, আজ আমরা আপনাদের সরাসরি দেখাতে চলেছি। তো চলুন এবার শুরু করা যাক। কাঁচ বেশ কয়েক ধরনের হয়ে থাকে, তবে সবথেকে বেশি ব্যবহার করা হয় দুই ধরনের কাঁচ। প্রথমটি হলো সাধারণ গ্লাস, যা ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ হয়ে থাকে। আর এসব গ্লাস আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন আয়না, বিভিন্ন কাচের পাত্র, জানালা আর বিভিন্ন গাড়ির গ্লাস সহ অনেক কিছুতেই ব্যবহার করি। আর দ্বিতীয়টি হলো স্পেশাল গ্লাস। স্পেশাল গ্লাস দিয়ে স্পেশাল জিনিসই তৈরি করা হয়, যেমন বুলেট প্রুফ গাড়ির গ্লাস। যদিও স্পেশাল গ্লাসের বহুল ব্যবহার রয়েছে, কিন্তু তারপরেও আমাদের দৈনন্দিন জীবনের 90% জিনিসই সাধারণ গ্লাস দিয়ে তৈরি করা হয়। আর এই স্পেশাল গ্লাসের খরচ সাধারণ গ্লাসের তুলনায় কয়েক গুণ বেশি হয়ে থাকে। এবার দেখা যাক এই সাধারণ গ্লাস কিভাবে তৈরি করা হয়। প্রথমে 75% বালু, 15% সোডা আর 10% চুনাপাথর একে অপরের সাথে মিশ্রিত করা হয়। তারপর রিসাইকেল করা বিভিন্ন প্রকার কাচের ছোট ছোট টুকরা এর ভিতর ঢেলে দেওয়া হয়। এরপর এই মিশ্রিত সকল পদার্থকে 800 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয়। গলে যাওয়ার পর এই মিশ্রণ বিভিন্ন সাঁচে ঢেলে দেওয়া হয়, আর এটা ঠান্ডা হওয়ার পরে সাধারণ গ্লাসে পরিণত হয়। যদি বিভিন্ন রকম কাচের তৈরির ডিজাইনের প্রয়োজন পড়ে, তাহলে সেই গলানো কাঁচ বিভিন্ন আকারের সাথে ঢেলে দেওয়া হয়, যার ফলে আমরা কাঁচকে বিভিন্ন ডিজাইনে দেখতে পাই।
আর এভাবেই সাধারণ গ্লাস দিয়ে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়। এছাড়াও গ্লাস আরো 3 রকমের হয়ে থাকে। প্রথমটি হলো স্বচ্ছ গ্লাস, দ্বিতীয়টি হলো অস্বচ্ছ গ্লাস, আর তৃতীয়টি হলো অর্ধস্বচ্ছ গ্লাস। এই স্বচ্ছ গ্লাসের মাধ্যমে আমরা এক পাশ থেকে অন্য পাশে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাই। অস্বচ্ছ গ্লাসের অন্য পাশটি অস্বচ্ছই থাকে, আর অর্ধস্বচ্ছ গ্লাস দিয়ে কিছুটা দেখা যায়। আয়না অর্থাৎ মিরর তৈরির জন্য গলানো কাচ রোবোটিক সিস্টেমের মাধ্যমে কনভেয়ার বেল্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর গরম পানি দিয়ে তা পরিষ্কার করা হয়। তারপর কাচের উপর পুটিং করা হয়। প্রথমে লিকুইড ফ্ল্যাটিন দেওয়া হয়, যা দিয়ে কাচের পিছনের অংশ মসৃণ করা হয়, আর এর ফলে সিলভার কাচের সাথে সহজেই মিশে যায়। সিলভার গলিয়ে কাচের উপর ঢেলে দেওয়া হয়, আর এসবের সাথে বেশ কিছু কেমিক্যালও মেশানো হয়, আর এতে করেই স্বচ্ছ গ্লাস মিরর অর্থাৎ আয়নায় পরিণত হয়ে যায়। এরপর কপার আয়নের ডাবল কোডিং দেওয়া হয়, যার ফলে আয়নার স্থায়িত্ব বৃদ্ধি পায়। তারপর আয়নাকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করা হয়। এরপর আয়নার পিছনের অংশটা কিছুটা প্রিন্ট করে তা মেশিনের দ্বারা শুকানো হয়। তারপর মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন কোম্পানি এটিকে বিভিন্ন ডিজাইনে রূপ দিয়ে থাকে। আপনাদের জেনে রাখা ভালো যে পৃথিবীতে প্রথম কাচের আবিষ্কার হয়েছিল প্রায় 5,500 বছর পূর্বে, আর সে সময় কাচ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হতো। আর এসব জিনিস তৈরির পূর্বে কাচের পরিবর্তে পিতল ব্যবহার করা হতো। তারপর বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে 1835 সালে সর্বপ্রথম কাচ দিয়ে আবিষ্কার করা হয় মিরর অর্থাৎ আয়না। আর এর আবিষ্কারক হলো জার্মান রসায়নবিদ জাস্টিস ভন লিবিক। আর তখন থেকে বর্তমান পর্যন্ত একইভাবেই কাচ তৈরি হয়ে আসছে। বন্ধুরা, এত সময় আমরা দেখলাম বালু দিয়ে কিভাবে কাচ তৈরি করা হয়। হয়তো আপনারা কল্পনাও করতে পারেননি আমাদের চারপাশে অবহেলায় পড়ে থাকা অপ্রয়োজনীয় দানাদার বস্তু থেকে কাচের মতো সুন্দর জিনিসের জন্ম হতে পারে। তবে পৃথিবীতে বর্তমানে এমন অনেক কিছুই আবিষ্কার হচ্ছে, যা হয়তো আমরা চিন্তা করলে আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকবে। সেগুলো নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। বন্ধুরা, এরকম জানা অজানা রহস্যময় রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে মায়াডোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।